আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ শেষ করার পরে কোন আমলটি করতেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার সাথে সাথে কোন আমলটি করতেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো ছোট্ট এই ভিডিওতে আপনারা অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি আমল করবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার সাথে সাথেই যে আমলটি করতেন এই আমলটি আজকে আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি হাদিসটি অর্থাৎ যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই হাদিসটি কোথায় ছিল এবং এর ফজিলত কি এটা আগে আপনাদেরকে বলে দেই। তো হাদিসটি ছিল সহিহ মুসলিম শরীফের মধ্যে 591 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার সাথে সাথেই নামাজ শেষ করার পরেই এই দোয়াটি পাঠ করতেন। প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তো এই দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধভাবে লিখে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আপনাদেরকে আমি এই দোয়াটি সহি শুদ্ধভাবে লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি, আপনারা আমার সাথে বলুন। প্রথমে আপনারা আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন যখন আপনারা নামাজ শেষ করবেন তখনই। এরপরে আপনারা একটি দোয়া পাঠ করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেই পাঠ করতেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকবার বলে দেই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনারা নামাজ শেষ করার সাথে সাথে নামাজ শেষ করার পরেই আপনারা ইস্তেগফার 3 বার পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। তো আমরাও ইনশাআল্লাহ প্রত্যেকেই এই আমলটি করার চেষ্টা করব। আমরা অনেকেই অধিকাংশ লোকেই আমরা যারা নামাজ পড়ি তারা নামাজের পরে আমরা কিছু না কিছু আমল অবশ্যই করি। যেই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই আমলটা যদি আমরা করতে পারি তাহলে সবচাইতে ভালো হবে এবং উত্তম হবে, এর সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। তো এই আমলটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি দোয়াটি আরেকবার বলে দেই। প্রথমে ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।